কি সুন্দর না? সুন্দর মানি হায় রে সুবহানাল্লাহ। এই কাঞ্চন ভাই, হ্যাঁ এই যে মসজিদটা দেখছেন, হয় এটার নাম কি জানেন? কি পুত্রা মসজিদ। আকা কি উচ্চ মসজিদ তাহলে তালি মসজিদ কোনটা? এটার নাম পুত্রা মসজিদ। এই 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 অঞ্চলের নাম হইলো পুত্র জায়া। এইটা একটা বিখ্যাত অঞ্চল, বুঝছেন? অগজে যে আমগো যেমন ঢাকার মতিঝিল, অফিস আদালত সবকিছু, সবকিছু আবার এই পুত্র জায়া কেন্দ্রিক, বুঝছেন? বুঝছি বুঝছি। মসজিদের মধ্যে কত সুন্দর একটা উড়ানো আছে। উড়ান বলতে ওই যে মগো গ্রামের বাড়তে যাই উড়ান ওই রকম? উড়ান আছে, এরপরে লাইব্রেরি আছে, বেমালা বই আছে, যাতে মানুষ পড়ালেখা করে জ্ঞান অর্জন করতে পারে। বুঝলি ওই মসজিদটা যা দেখলাম, এত করে মনে হইলো মেলা বছর আগের, যুগের যুগ, অনেক যুগ আগের মসজিদ। ওরে না, এটা একটা অত্যাধুনিক মসজিদ। 1997 সালে এই মসজিদ নির্মাণ হয়েছে। 2 বছর লাগছে কাজ কমপ্লিট হইতে, বুঝছেন? কতজন মানুষ এক লগে নামাজ পড়তে পারে? 15,000। 15,000 মানুষ এক জামাতে এক লগে? এক লগে 15,000 মুসল্লি নামাজ পড়তে পারে এটার মধ্যে, বুঝছেন? আর এই যে এই গম্বুজ, হয় বেমালা গম্বুজ কয়টা হইবে? এটার মধ্যে 9টা গম্বুজ আছে। মুখে যেমন আছে না 60 গম্বুজ মসজিদ, এই মসজিদের গম্বুজ হলো 9টা। 9টা গম্বুজগুলো কিন্তু চোখা সুন্দর, কিন্তু কারুকাজ। এটা বাইতুল মুকাররমের মতো মসজিদ, তবে এইটা জাতীয় মসজিদ নিয়ে সেন্ট্রাল মস্ক, সেইটা হলো কুয়ালালামপুর। খুবই সুন্দর। আজান দিলে এক লগে নামাজ পড়বো মানে। না, ওই সব ব্যবস্থা ভিতরে আছে। লন আর অনেক কিছু আছে, দেখা মনে হয় পুত্র যায় অনেক সুন্দর। ওহ, স্যারে ফোন দিছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাঞ্চন, তুমি আর হাবু আছো কেমন? আছি স্যার, আছি, ভালো আছি স্যার, মাশাআল্লাহ খুব ভালো আছি। যাই হোক, তাই ওই কোনোখানে ঘুরতে টরতে যাও নাই? কোন কি স্যার, গেছি বাড়ি, ওই রাজার বাড়ি গেছি, প্রধানমন্ত্রীর বাড়ি গেছি, আর কত কত জায়গায় যে লই গেছে ওই জায়গার নামও জানি না। এত সুন্দর সুন্দর মসজিদ স্যার, যেই পিলে তাকায় ওই পিলেই সুন্দর খালি স্যার। কও কি বেটা, রাজার বাড়িতে গেছো ঘুরতে? রাজার বাড়ি অনেক সুন্দর না? খালি সুন্দর না স্যার, ওরে সুন্দর, ওরে সুন্দর। তাই হাবু কই? আছে স্যার, ওই মোর একটু বলছে কি যে আপনি একটু কাজকুল দিয়ে এইদিক ওদিক ঘুরিয়ে দেখেন। ও করতে আছে কি স্যার, ওই প্রবাসী ভাইগুলো ইয়ে বইছে, কয়েকজন প্রবাসী ভাইকে বুঝাইতে আছে যে ভাই পরের দেশে বইয়া রাইতের দিন দিনের রাত কইরা মাথার গাম পায়ে ফালাইয়া অক্লান্ত পরিশ্রম কইরা এই দেশের এত উন্নতি করতে আসো, লাভ কি? কয়টা টাকা পাইবা, কিন্তু দেশে যাইতে হইবে। দেশে যাইয়া এর অর্ধেক গান দিলেও দেশটা তরতর করে উপরের দিকে উঠবে। শ্রমটা দেশে যাইয়া দাও, পুঁজিপাটা যা কামাইছো এলিয়ে দেশে যাও, ইনভেস্ট করো, কর্মসংস্থানের ব্যবস্থা করো। মানে পরের আন্ডারে চাকরি না করিয়া একটা কর্মসংস্থানের ব্যবস্থা করো। চাকরি করবা না, চাকরি আরো দেবা, তোমার আন্ডারে যেন 10 জন কইরা কুলে খাইতে পারে। এইগুলো বুঝাইতে আছে স্যার। আরে আমার পাগলটা রে, হন কাঞ্চন, হাবুরে একটু দেখে অন্য রাইস। এখন কি স্যার, মুই আরে কি দেখে রাখি, ও আর উল্টা বড় দেখে রাখে। একটু অসুস্থ হয়ে গেছি স্যার, ওই কি মগো দেশে দিয়ে খেলাম কি কনফেন্নে শীত, এই দেশে আইয়ে দিই স্যার গরম আর গরম, একসাথে শরীর জ্বালাপোড়া করে স্যার। আজকে তো হেলে রাহি, আবার ফোন দিয়ে মনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।